আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি একটা নাস্তার রেসিপি, বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে। এইভাবে বানিয়ে দেখবেন, মজরেলা চিজ দিয়ে দারুণ একটা ব্রেড দিয়ে নাস্তাটা বানিয়েছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে তুলে নেবেন না বন্ধুরা, আমার জন্য একটু অপেক্ষা করুন। কড়াইটা বসিয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। রসুন কুচি একদম ধীরে ধীরে কেটে রেখেছি। এবার দিয়ে দেব একটুখানি আদা কুচি, আমি কুচিয়ে নিয়েছি এগুলো। নেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। রসুনের আদাটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখুন একদম পাতলা পাতলা করে কুচাই নিয়ে একটু বড় বড় করেছি, এইভাবে করতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করে নেবো একটু। সামান্য একটু ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আমি একটা গোটা ক্যাপসিকামগুলো খুব ছোটো ছোটো করে কাটিনি, একটু বড় বড় করে পেঁয়াজগুলোর মতো কেটে নিয়েছি। পাতলা পাতলা করে কাটলে খেতে ভালো লাগে না, তার জন্য একটু মাঝারি সাইজ করে কেটে দিয়েছি এবং নুন দিয়ে ভেজে নেব। এবার 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। একটু ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো চিকেন। বন্ধুরা 150 গ্রাম চিকেনকে আমি মিক্সারের মধ্যে একদম দেখুন পিষে নিয়েছিলাম। তো এটাকে আমি এবার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছু মশলা আমি অ্যাড করে দেব। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এটাকে দিয়ে দেবো আমি। এটাকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না বন্ধুরা, বাচ্চা খাবে, যদি আপনাদের ইচ্ছা করে দেবেন। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, চেক করে দেখেছি কম আছে, তাতে লবণটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। এখানে বন্ধুরা 4 কোয়া রসুনকে একদম সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো বাটার গলিয়ে রেখেছিলাম, বাটারটা ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটাকে মিলিয়ে নেব। এটা বাটারের ওপর, এই ব্রেডের ওপর লাগাবো বলে এটা বানিয়ে নিলাম। বন্ধুরা চিজ নিয়ে নিয়েছি, চিজটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। এটা মজরেলা চিজ, মজরেলা চিজটাকে আমি ভালোভাবে ঘষে নিলাম। এখানে চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেডগুলোকে বেলে নিয়েছি, সাইডগুলো কাটিনি, দেখুন এইভাবে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে লাগিয়ে দেব যেটা মিক্সারটা আমি বানিয়ে রেখেছিলাম। এইভাবে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর যে পুরটা আমি করে রেখেছি বন্ধুরা, সেই পুরটাকে আমি এইভাবে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি চিজটা, কিছুটা চিজ হাতে করে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি দুদিক থেকে এইভাবে নিয়ে এসে হয়ে যাওয়ার পর বন্ধুরা টুথপিকটাকে অতি অবশ্যই খুলে দেবেন। ওটা আমি দেখাইনি গো, হয়ে যাওয়ার পর টুথপিক খুলে দিলে কোনো অসুবিধা হয় না। এইভাবে আমি রেডি করে নেব সবগুলোকে। আর একটা আমি বানিয়ে রেখে দিচ্ছি, এটা বাটারের মিশ্রণটা দিলাম। বাটারের মিশ্রণটা দিলে খুবই সুন্দর খেতে লাগে, এর জন্য এর মধ্যে দিয়ে দেব পুরটা। এর মধ্যে দিয়ে দেব চিজটা। চিজটা দেওয়ার পর আমি একটা টুথপিক নিয়ে নিলাম, দুদিক থেকে এমনভাবে ভাঁজ করে টুথপিকটাকে এইভাবে সাইড দিয়ে পুরো ভেতর অবধি করে দেবো। এই যে এবার তাওয়া গরম হতে দিয়ে দেবো। তাওয়া বসিয়ে আমি বাটার দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেবো এবং গ্যাসটাকে একদম স্লোতে রাখবো।
3টাকে দিয়ে দিলাম। আগে এটা 3টাকে বানিয়ে নেব আমি। চিজটা দেখুন বন্ধুরা প্রায় গলতেই এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব বাটার যে আমি গুলে রেখেছিলাম সেটা, ধনেপাতা মেশানো, আর সঙ্গে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যেগুলো বাচ্চারা খাবে সেইগুলোতে দেবো না চিলি ফ্লেক্সটা, বড়দের জন্য এই ওপরে এরমভাবে দিয়ে দেবো। তো বাচ্চাদের যেটা করবো সেটা শুধু বাটার দিয়ে করে নেব। তো এইভাবে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম। এইভাবে চিজগুলো গলে গেছে, 5 থেকে 7 মিনিট লাগবে। এবার আমি তুলে নেব। চিজগুলো হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা অফ করে দেব। দেখুন চিজগুলো গলে গেছে, রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন আমার।